স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 10 = 10। ক. কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি না সমান হবে? সঠিক উত্তর হবে কম, তাই আমরা কম শব্দটির ওপরে টিক চিহ্ন দেব। খ. জোড় সংখ্যাটি সর্বদা 2, 3 না 4 দ্বারা বিভাজ্য? সঠিক উত্তর হবে 2, তাই আমরা 2 সংখ্যাটির ওপরে টিক চিহ্ন দেব। গ. 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999 না 917? সঠিক উত্তর হবে 999, তাই 999-এর ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ. দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3, 4 না 5? দেখো চিত্রটা এমনভাবে দেওয়া রয়েছে, পুরোটা একটা ত্রিভুজ আর তার মাঝখানে একটা সরলরেখা অঙ্কন করা হয়েছে। তাহলে বাঁ দিকে একটা ত্রিভুজ, ডান দিকে একটা ত্রিভুজ আর পুরোটা একটা ত্রিভুজ, টোটাল হচ্ছে 3টে, তাই সঠিক উত্তর হবে 3, তাই 3-এর ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. একটি বর্গক্ষেত্রের বাহু আছে 2টি, 4টি না 5টি? সঠিক উত্তর হবে 4টি, তাই 4টি সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। চ. কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল হবে 0, 2 না 1? দেখো আমরা যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করি তাহলে গুণফল 0 হয়, তাই সঠিক উত্তর হবে 0, তাই 0 সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ছ. 200 পয়সা সমান 2 টাকা, 200 টাকা না 1 টাকা 20 পয়সা? দেখো আমরা জানি 100 পয়সা সমান হচ্ছে 1 টাকা, অর্থাৎ 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 200 পয়সা মানে নিশ্চয়ই 2 টাকা হবে, তাই 2 টাকার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। বর্গীয় জ. 8 বার 5 ঘর লাফালে হয় 40, 45 না 50? 8 বার 5 ঘর লাফানো মানে হচ্ছে 8কে 5 দিয়ে গুণ করা। দেখো 8কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 8 5 40 হচ্ছে, তাই সঠিক উত্তর হবে 40, তাই 40 সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ঝ. 1 জোড়া সমান 1টি, 2টি না 3টি? সঠিক উত্তর হবে 2টি, তাই 2টি সংখ্যাটির ওপরে আমরা টিক চিহ্ন দেবো। পিটপালিঙ্গ. 7টি 8-এর যোগফল 55, 56 না 57? এক্ষেত্রেও তোমাদেরকে কী করতে হবে? গুণ করতে হবে। 7 আর 8 গুণ করলে কত হচ্ছে? 7 8 56, তাই 56 সংখ্যাটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 2. ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 183 ভাগ 5, প্রশ্নের মান 2, অর্থাৎ 183কে 5 দিয়ে ভাগ করতে হবে, তারপর ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে, মাঝখানে লিখবে 183, বাঁ দিকে লিখবে 5। প্রথমে তোমরা নিয়ে যাবে 5 3 15, 18 নিচে 15 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। 3টা নামিয়ে নেবে, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আবার একটা 3 নামাবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এবার 33-এর সাথে 5-এর ভাগ করতে হবে। দেখো 5-এর ঘরে তো আর 33 যায় না, তাহলে আমরা নিয়ে যাব 5 6 30, 33-এর নিচে 30 লিখবো, নিচে একটা দাগ দেবো, বিয়োগ চিহ্ন দেবো, বিয়োগ করে নেব। এবার দেখো 3 থেকে 0 বিয়োগ করলে 3, আর 3 থেকে 3 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসে না, আর আমাদের ভাগটা যাচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমাদের ভাজ্য হচ্ছে 183, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 3 10 6 36 এবং ভাগশেষ হচ্ছে 3। 3. শূন্যস্থান পূরণ করো। 1 × 2 = 2। ক. ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যোগ ড্যাশ। এখানে প্রথম শূন্যস্থানে লিখবে ভয়াকার বর্গীয় জ ক ভাজক, দ্বিতীয় শূন্যস্থানে লিখবে ভয়াকার গ ফল ও ভাগফল এবং তৃতীয় শূন্যস্থানে লিখবে ভয়াকার গ তালবের সহায়কের মূর্ধন্য ষ ভাগশেষ। অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবং ক্ষয়টা দেখো গুণফল সমান ড্যাশ গণিত ড্যাশ। তো এখানে প্রথম শূন্যস্থানে আমরা লিখব গয়হস্য মূর্ধন্যয় জ ফলা গুণ্য এবং দ্বিতীয় শূন্যস্থানে লিখব গয়হস্য মূর্ধন্য ক গুণক, অর্থাৎ গুণফল সমান গুণ্য গণিত গুণক। 4. যোগ ও বিয়োগ করো। 2 × 2 = 4। ক. 15 টাকা 20 পয়সা যোগ 10 টাকা 30 পয়সা। তো আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো 0 আর 0 যোগ করলে 0, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাবে।
তারপরে দেখো 5 আর 0 যোগ করলে 5, তাহলে 5 বসাবে। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 25 টাকা 50 পয়সা। খয়েরটা দেখো 3 × 10 = 39 টাকা 70 পয়সা বিয়োগ 3 টাকা 60 পয়সা। এটা তোমাদেরকে বিয়োগ করতে হবে। এটাও আমরা ডান দিক থেকে বিয়োগ করে নেব। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তারপরে দেখো 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, আর 3টা নেমে যাবে 3-এ। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 36 টাকা 10 পয়সা। 5 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 × 4 = 8। ক 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মোট আমের সংখ্যা সমান 826টি, তার নিচে লিখবে ভাগ করতে হবে সমান 4 জন বন্ধুর মধ্যে, তার নিচে লিখবে প্রত্যেকে আম পাবে 826 ভাগ 4। তো 826কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল বেরোবে 206 এবং ভাগশেষ বেরোবে 2। তাই এক্ষেত্রে আমাদের প্রত্যেকে আম পাবে, এটা হবে 206টি, তার নিচে আম পড়ে থাকবে, এটা হবে 2টি। খ এক ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে। প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? উত্তর, মোট ঘুড়ির সংখ্যা 152টি, তার নিচে আমরা লিখব একটি ঘুড়ির দাম 5 টাকা, তার নিচে আমরা লিখব 152টি ঘুড়ির দাম সমান 5 × 152, অর্থাৎ 152কে 5 দিয়ে গুণ করতে হবে। 152কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 760, অতএব সে মোট 760 টাকা পেল। গ দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা পড়ে থাকবে? উত্তর, এটাকেও তোমাদেরকে ভাগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে মোট খাতার সংখ্যা 285টি, তার নিচে লিখবে প্রত্যেককে খাতা দেবেন সমান 7টি করে, তার নিচে লিখবে খাতা দিতে পারবেন সমান 285 ভাগ 7, অর্থাৎ 285কে 7 দিয়ে ভাগ করবে। 285কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমাদের বেরোবে 40 এবং ভাগশেষ বেরোবে 5। তাই খাতা দিতে পারবেন 40 জনকে, আর তার নিচে আমরা লিখব খাতা পড়ে থাকবে সমান 5টি। ঘ কোনো ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত? উত্তর, আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এবার তোমরা ভাজকের যা মান দেওয়া আছে, ভাগফলের যা মান দেওয়া আছে এবং ভাগশেষের যা মান দেওয়া আছে সেগুলোকে পুট করবে। সমানের নিচে সমান দেবে। দেখো ভাজক 20 দেওয়া আছে, 20 লিখবে, গুণ আছে গুণ, ভাগফল দেখো 2 দেওয়া আছে, 2 লিখবে, তারপরে যোগ আছে যোগ, ভাগশেষ দেওয়া আছে 4, তাহলে 4 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 20-র সাথে 2 এর গুণ করবে, 20 দিয়ে কত হচ্ছে 40, তাহলে 40 লিখবে, তারপরে যোগ আছে যোগ, 4 আছে 4, তার নিচে আবার সমান চিহ্ন। এবার 40 আর 4 যোগ করে নিতে হবে, 40 আর 4 যোগ করলে কত হচ্ছে 44। অতএব আমাদের ভাজ্য হচ্ছে 44। 6 ফাঁকা ঘর পূরণ করো। 2 × 2 = 4। ক দেখো এখানে কতগুলো বক্সের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। প্রথম অ্যারো চিহ্নটা ওপর দিকে আছে, দ্বিতীয় অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে, তারপর আবার ওপর দিকে দুটো অ্যারো চিহ্ন আছে এবং তারপর একটা বক্স রয়েছে। তাহলে দেখো প্রথমটা ওপর দিকে গেল, তারপরটা নিচের দিকে গেল, তারপরটা দুটো ওপর দিকে গেছে, তাহলে তারপরে নিশ্চয়ই দুটো নিচের দিকে যাবে। তাই আমরা এখানে দুটো অ্যারো চিহ্ন করব এবং নিচের দিকে ক্রস চিহ্নটা করব। খয়েরটা দেখো এখানে একটা স্টার রয়েছে এবং আরেকটা ওপর দিকে অ্যারো চিহ্ন রয়েছে। তারপরে বক্সটাতে দেখো দুটো স্টার রয়েছে এবং আরেকটা নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, এবং তারপরটাতে দেখো 3টে স্টার রয়েছে এবং আরেকটা ওপর দিকে অ্যারো চিহ্ন রয়েছে। তাহলে তারপরের বক্সটাতে হবে 4টে স্টার এবং অ্যারো চিহ্নটা হবে নিচের দিকে, কারণ আগেরটা দেখো ওপর দিকে রয়েছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।